বন্ধুরা, তোমাদের আজকে একটি গল্প শোনাবো। সেই গল্প মা মেয়েকে। একদিন বিকেলবেলা মা আর মেয়ে একটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। রাস্তায় যেতে যেতে মা মা ও মা, আমরা কোথায় যাচ্ছি? এখানে সে কখন থেকে দাঁড়িয়ে আছে, তুমি কিছু বলতেছো না। কিছু তো বলো, কোথায় যাচ্ছি? চল চল সামনে চল, তুই আগা তো, আগালেই দেখতে পারবি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি তো চাঁদপুর বাড়ি। শুনেছি সেখানে নাকি একটা মহিলা এসেছে। অনেক টাকা পয়সা কিভাবে পাওয়া যায়, আর টাকা পয়সা পেতে হলে আমরা কি কি করতে পারি? আমাদের তো অনেক অভাব। এগুলো জিজ্ঞেস করে দেখবো কোনো ফল পাওয়া যায়। দেখ, আমরা কথা বলতে বলতে চলে এলাম। ও বুড়িমা, বুড়িমা, আমাদের একটু সাহায্য করো না তো। শুনেছি লোকের মুখে তোমার অনেক গুণগান। তাই বলছে, আমাদের একটু উপকার করো। আমি জানি না তোরা লোকের মুখে কি কি শুনেছিস, কিন্তু আমি কিছু জানি না বাপু, এই বলে দিলাম। বুড়িমা, তুমি বাদ দাও ওসব কথা। তুমি এখন আমাদের বলো, আমরা কিভাবে আয় উন্নতি করতে পারবো? আমাদের যে অনেক অভাব। পরিশ্রমী সকল সুখের উন্নতি, তারা পরিশ্রম কর, অনেক উন্নতি। ও বুড়িমা, আমি তো পরিশ্রম করতেই চাই, কিন্তু টাকার যে বড় অভাব। কি করি বলো তো? ওটা আল্লাহর উপর ছেড়ে দে, দেখবি আল্লাহ ঠিক কিছু ভেবে রেখেছে। ওই বুড়ির কথা মনে করে দুজন হাঁটতে হাঁটতে বাড়ি চলে এলো। আর ভাবলো কি করা যায়। বুড়ি যেহেতু বলেছে পরিশ্রম করতে, তাহলে নিশ্চয়ই কিছু ভালো হবে। আরে মা, আমাদের ওই যে একটা ক্ষেত আছে না, চলো ওখানে আলু চাষ করে দেখি, দেখি কিছু করতে পারি কি। তুমি কি বলো? তারপর তারা সেই আলু চাষ করতে লাগলো এবং বুড়ির কথা সত্যি হলো। তারা অনেক লাভবান হতে লাগলো আলু চাষ করে। তারপর থেকে তাদের অবস্থা ঘুরে গেল।